জল এবং স্থল পৃথিবীর এমন দুটি জায়গা যার উপর পৃথিবীতে বসবাসকারী প্রাণীজগৎ নির্ভরশীল। যেখানে পশু পাখি এবং মানুষ স্থলে বাস করে, তেমনি জলচর কোটি কোটি প্রাণী বিশালাকার ও গভীর সমুদ্রে বসবাস করে। এই বিশালাকার সমুদ্রগুলি তার অতল গভীরে কত কিছুই না লুকিয়ে রেখেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন আজ পর্যন্ত সমুদ্র তলদেশ থেকে যা আমরা খুঁজে পেয়েছি তা মাত্র 10%। এখনো 90% রহস্য উদ্ঘাটন করতে বাকি। সারা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ডুবুরিরা প্রতিদিন সমুদ্রের গভীরে ডুব দিচ্ছে রহস্যের খোঁজে। আজ এই ভিডিওতে আমি এরকমই এক রহস্যময় বস্তু নিয়ে আলোচনা করব যা খুঁজে পাওয়া গিয়েছে সমুদ্রের অতল গভীরে। বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা এই রহস্যের সমাধান করতে পারেনি আজও। আমি সুমন্ত, আর আপনারা দেখছেন মিস্টেরিয়াস চ্যানেল মাই ওয়ে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মিস্টেরিয়াস চ্যানেল মাই ওয়েকে, আর বেল আইকনটা টিপুন যাতে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। সমুদ্র তার গভীরতার অন্তরালে এত বিস্ময় লুকিয়ে রেখেছে যা সত্যি আমাদের অবাক করে দেয়। এই রকম এক রহস্যময় বস্তু লুকিয়ে রয়েছে বাল্টিক সাগরের গভীরে। এই বিশালাকার রহস্যময় বস্তুটির কাছে না আমরা পৌঁছাতে পারি, আর না এই বস্তুটি আমাদের তার কাছে পৌঁছাতে দেয়। বলা হয়ে থাকে এইটি এমন এক ধাতু দিয়ে তৈরি যা পৃথিবীতে পাওয়া যায় না, আর এই রহস্যময় বস্তুটির কাছাকাছি গেলে সমস্ত ইলেকট্রনিক উপকরণ নিজে থেকে কাজ করা বন্ধ করে দেয়। ইউএফও আকারের এই রহস্যময় বস্তুটি আজ সবার কাছে এক বিস্ময়ের বিষয়। ঘটনাটির শুরু হয়েছিল 2011 সালে, যখন ওসান এক্স নামে এক ডুবুরির দল বাল্টিক সাগরের কাছে কিছু অনুসন্ধানের কাজে ব্যস্ত ছিল। তাদের এই অনুসন্ধান চলাকালীন এমন কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে যে জাহাজে উপস্থিত সমস্ত মানুষ বিস্ময়ে চমকে ওঠেন। তাদের জাহাজে লাগানো সোনার সিস্টেমে ধরা পড়ল ইউএফও আকারের এক বিশাল বস্তু, যেটির ব্যাস ছিল প্রায় 60 মিটার এবং আকার ছিল ডিম্বাকৃতি, এবং বস্তুটি লম্বায় প্রায় 4 মিটার। সমুদ্রের 90 মিটার গভীরে অবস্থিত এই অদ্ভুত আকৃতি প্রথম দর্শনেই দেখে মনে হয়েছিল হলিউড মুভিতে দেখানো কোনো এক ইউএফওর মতো। ওসান এক্স দলের সমস্যা তখন শুরু হয় যখন বস্তুটি জাহাজের সোনার সিস্টেমে প্রথম দেখা যায়। জাহাজের সমস্ত ইলেকট্রনিক উপকরণ কাজ করা বন্ধ করে দেয়, আর এই অবস্থায় সমুদ্রের গভীরে ডুব দিয়ে ওই বস্তুটিকে পরীক্ষা করার সিদ্ধান্তকে তখনকার মতো বাতিল করে দিতে হয়। এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। পরবর্তীকালে সমুদ্রতল থেকে এই বস্তুটির কিছু অংশ কোনো প্রকারে তুলে আনা হয় এবং বস্তুটির কিছু ছবি তোলা হয়। তুলে আনা বস্তুটি পরীক্ষা করে জানা যায় এই বস্তুতে উপস্থিত লিমোনাইট এবং গোয়েফাইটের মতো ধাতু না তো পৃথিবীতে পাওয়া যায়, না তো এই ধাতু পৃথিবীতে বানানো সম্ভব। তবে এই বিষয়ে অনেকে ভিন্ন মত প্রকাশ করে। অনেকে বলে থাকেন এই প্রকার ধাতু পৃথিবীতে বানানো সম্ভব। এর আকার নিয়েও মতভেদ আছে। অনেকে যেমন মনে করে এটি কোনো ইউএফও যা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে ভেঙে পড়েছে, তেমনি অনেকে বলে থাকে এটি কোনো ডুবোজাহাজের অংশবিশেষ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি বা ইউকে বানিয়েছিল। কিন্তু ওসান এক্সের ডুবুরিরা এ বিষয়ে বলে থাকেন যদি এইটি কোনো সাধারণ বস্তু হয়ে থাকে তাহলে এর নিকট যাওয়া মাত্রই কেন সমস্ত ইলেকট্রনিক উপকরণ বিকল হয়ে যায়। এই বস্তুটির অসাধারণ আকার এবং বস্তুটির উপর অবস্থিত চিহ্ন পৃথিবীর কোনো বস্তু বা চিহ্নের সাথে মিল খায় না। আর কেনই বা বৈজ্ঞানিকরা এই বস্তুটির রহস্য আজও উন্মোচন করতে পারেনি। আর এই সমস্ত কারণেই এই বস্তুটি রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিন্তু আজও এই রহস্যের কোনো সমাধান হয়নি। এই খোঁজের সাথে জড়িত সমস্ত বৈজ্ঞানিকরা বলছেন খুব শীঘ্রই এই রহস্যের উন্মোচন হবে। বাল্টিক সাগরের গভীরে উপস্থিত এই অদ্ভুত দর্শন বস্তুটি নিজের সাথে অনেক প্রশ্ন লুকিয়ে রেখেছে, যেমন এর নিকট গেলে ইলেকট্রনিক উপকরণ বন্ধ হয়ে যাওয়া এবং এর অদ্ভুত আকৃতি আমাদের বিস্মিত করে এসছে। হয়তো এই সমস্ত প্রশ্নের উত্তর আগামী দিন আমরা পাবো। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকবো এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।